আলেম নামে জালেম বের হয়ে গেছে, নাম তার মিজানুর রহমান আজহারি। সে বলে আমার নবী নাকি কাউবয়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীরে রাখাল না, কাফেররা রাখাল বলতো। আর হে মৌলবী দাবি কইরা কো আমার নবী নাকি কাউবয়, গুরু রাখাল। নাউজুবিল্লাহ কম। আমার বলেন, আপনার আওয়াজ দিয়ে বলেন আমার নবী কি কাউবয় না রাহমাতাল লিল আলামিন? কেমন মৌলবী শেখ, নবীর দাড়ি রাইখা নবীর টুপি মাথায় দিয়া কোন নবী নাকি কাউবয়। অথচ আল্লাহ বলতেছেন আমার নবীরে তোমরা রাইনা ডাকিও না, কারণ রাইনা ডাকলে নবীর শান ছোট হয়। উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে নবীর শান বৃদ্ধি পায়। ও সিলেটের বাবারা, আমরা কি নবীর শান ছোট করতে চাই না বড় করতে চাই? কাফেরেরা আমার নবীকে রাখাল বলে ডাকতো। আমার নবীকে কাফেরেরা রাইনা মানে রাখাল, রাখাল বলে ডাকতো। আমার আল্লাহর কষ্ট লাগতো। আল্লাহ কোনা যদি আমার নবী রাখালের বেশে রয়েছেন, আসলে রাখাল নয়, এটা নবীগণের সুন্নত পালন করেছেন, তোমরা আমার নবীকে রাইনা রাখাল বলে ডাকিও না। কাফেররা রাইনা বলতে রাখাল বোঝায়। আমার আল্লাহ কো মুমিনেরা রে, তোমরা আমার নবীকে রাইনা রাখাল বলে ডাকিও না। ওকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো, কারণ রাইনা রাখাল ডাকলে নবীর শান ছোট হয়, আর উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে আমার নবীর শান বৃদ্ধি পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে চাই? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়াইতে চায়, আমরা কি নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইব না বাড়াইব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপনার নবী এমন একজন নবী, যে নবী হলো নূরে মুজাসসাম নবী। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীকে আমার আল্লাহ সশরীরে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর জুতা মুবারকের নিচে যে দুলা মুবারক লেগে থাকতো, এই দুলা মুবারক খানাও আল্লাহর আরশ চেয়ে দামি। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত করায় আমরা সবাই খুশি না বেজার? জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে, যে আল্লাহ ফিতনা ফাসাদের যুগে আখির জামানায় কোনো না কোনো হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে তরিকা ভিত্তিক জীবন যাপন করার সুযোগ যে আল্লাহ করে দিলেন, কাজী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ। বাবারা, বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কিতাব। নিচের যে কিতাবটা দেখতে পাচ্ছেন, কিতাবটার নাম মিশকাতুল মাসাবি। এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ। এবং নিচের যে তিনটি কিতাব দেখতে পাচ্ছেন, এই তিনটি কিতাবের নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, যে কিতাবটা আমি দেশের বাহিরের লেবানন বৈরত থেকে আনিয়েছি। এটা বৈরত ছাপা, আরবি টু আরবি, জেদ জবর নাই, শুধু নক্তা দিকে পড়তে হয়। এটা পড়তেই টাইটেল ফাঁস লাগে এবং অনেক নাহু সরফের জ্ঞান লাগবে এটা পড়তে, জেদ জবর নাই। এই ফতোয়ায়ে শামী থেকে মিশকাতুল মাসাবি, এবং উপরে যে কিতাবটা দেখতে পাচ্ছেন সেটা হলো দেওবন্দি মাসলকে যারা আছেন, দেওবন্দীদের আকাবির, সমগ্র বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসার মুহতামিমদের মাথার তাজ, তাদের মাথার মুকুট এবং তাদের আকাবির, যার নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর নিজের লেখা কিতাব, উর্দু কিতাব, এটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করেছি, ইন্ডিয়ার। নসরে তিব জিক্রুন নবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবগুলা থেকে আমি ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু দলিল আপনাদেরকে দেখাবো, যে দলিলগুলা শুনলে এবং কিতাবগুলা দেখলে আপনাদের ঈমান আরো তাজা হবে। সুবহানাল্লাহ বলুন। তাই ওয়াজের ফাঁকে ফাঁকে আমি কিতাব হাতে নিয়ে আলোচনা করি, শুধু আপনাদের সিলেটের জমিনে নয়, সারা বাংলার 64টা জেলা এবং দেশের বাহিরে ইন্ডিয়ার 40টা জেলাতে আমি বয়ান করে থাকি। আমার হাজার হাজার ওয়াজ ইন্টারনেটে আছে, আমার 4000 ওয়াজ ইন্টারনেট ইউটিউবে চলছে,
আমার 3টা ইউটিউব চ্যানেল আছে, তরিকত টিভি, তরিকার পথে এবং সুন্নি প্রচার। আপনারা নিশ্চয়ই আমাকে অনেকে ইউটিউবে দেখেছেন, আজকে বাস্তবে দেখছেন। আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনতে হবে। বাবা, এই বছর ইন্ডিয়াতে আমার 15টা প্রোগ্রাম ছিল। দেশের গণ্ডগোলের কারণে আর যাইতে পারি নাই, বরং আমার ভিসাগুলো কেটে দিয়েছে। তো যাক, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। প্রথমেই জানতে চাই, আমার ভাষা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা কি আপনারা সবাই বুঝেন? কিন্তু আমি আপনাদের সিলেটের ভাষাটা হয়তো একটু কম বুঝি, বা আমি আপনাদের মধ্যে বুঝি কিন্তু বলতে পারি না। তো আপনাদের ভাষাগত কিছু তারতম্য হতে পারে, কিন্তু আমরা তো শুদ্ধ ভাষা কথা বলছি। কিন্তু শুদ্ধ ভাষা কথা বললে কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তো আমি যতক্ষণ আলোচনা করব শুদ্ধ ভাষাই বলবো, কারণ আমি তো সিলেটি ভাষা বলতে পারবো না। তাই আমি কোরআন হাদিসের দলিল রেফারেন্স দিয়ে দিয়ে কথাগুলো বলবো। তাই কথাগুলো গভীর খেয়াল করে শুনবেন, আর মাঝে মধ্যে একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আজকে আমরা যেখানে বসা আছি, এখানে একজন আল্লাহর ওলির দরবার, হযরত আরব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমাদের পাশে রয়েছে। কি বলেন, ঠিক না বেটে? এখানে আমরা যারা বসছি, প্রথমে আমি জানতে চাই, আমরা নবীজির পাশাপাশি আউলিয়াগণকেও আমরা মানি কি মানি না? অলিগণের পক্ষে আমরা আছি কি না? তাহলে আজকে নবীজির পাশাপাশি অলিগণেরও সম্মান আলোচনা করা হবে। অলি আল্লাহর কেমন সম্মান রয়েছে এগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। কাজে আপনারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন। আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ থাকবে, একটু উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। বাবা, আমি আপনারা সকলকে নিয়ে দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করলাম। ও সিলেটের বাবার আওয়াজ দিয়ে বলুন, এই দুরূদ শরীফ পড়াতে কি আপনাদের কষ্ট হয়েছে? কি বলেন, দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ বলেন, যারা আমার নবীকে খুশি করলো, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, শুধু আমি খুশিই হলাম না, তাদের গুনাহগুলিও মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? এই ফতোয়ায় স্বামীতে কে আছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। পৃথিবীর মধ্যে যত ফকি আছে, মুফতি আছে, তালাকের মাসালা সহ যত মাসালা প্রণয়ন করে, উদ্ঘাটন করে এই কিতাব থেকে। এই ফতোয়ায় স্বামীতে আছে, নবীজি বলতেছেন, তোমরা যে দুরূদ পড়বে, দুরূদ পড়লেই হবে না, দুরূদ পড়তে হবে মহব্বতে। সুবহানাল্লাহ বলুন না। কি বলেন বাবা, মহব্বত ছাড়া দুরূদ শরীফ পড়লে কোনো কাজে লাগবে? যে কোনো ইবাদতের আগে মহব্বত লাগবে কি লাগবে না? নবীজি বলতেছেন, তোমরা যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়ো, নবী বলতেছেন, মহব্বতে যদি পড়ো, ফাতাকাব্বিলাত মিনহু, সাথে সাথে এই দুরূদটা আল্লাহ পাকের দরবারে কবুল করা হয়। সুবহানাল্লাহ। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু যুনুবা সামানিনা সানাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না লোকসান হয়? তাহলে আরেক মিনিট দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হবে? তা আমি আমার আলোচনার পর্বে যাওয়ার আগে, আপনারা তো জ্ঞানী শ্রোতা এবং আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যদি না আসতো, বাবা শাহপরান যদি না আসতো, বাবা শাহজালালের সফর সঙ্গী 360 জন আউলিয়া যদি এই বাংলাদেশে না আসতো, আমরা ইসলাম পাইতাম না। বাবা শাহজালাল যদি না আসতো, আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না। যদি বাবা শাহজালাল না আসতো, আমরা মসজিদ পাইতাম না, কোরআন শরীফ পাইতাম না। কথা ঠিক না বেটে? তাহলে এই ওলি আল্লাহদের উসিলা আমরা ধর্ম পেয়েছি। তাহলে সেই ওলি আল্লাহর পক্ষে আমরা আছি কি নাই? যে ওলি আল্লাহর দেশের মানুষ আপনারা, আপনারা অনেক জ্ঞানী শ্রোতা। তবে একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আমি 64 জেলাতে বয়ান করি, তবে 64 জেলা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। 64 জেলার মধ্যে সিলেট জেলার মানুষটা একটু ভিন্ন। 64 জেলার মধ্যে সিলেট জেলার মানুষগুলা ভিন্ন। সিলেট জেলার মানুষগুলা আলেম ওলামাদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। তাদের তাসিরই অন্যরকম। কেন জানেন? কারণ বাবা শাহজালালের কদমদুলি, বাবা শাহপরানের চরণদুলি লাগার কারণে সিলেটের মানুষ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে
হ্যাঁ, আচরণের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে, মহব্বতের দিক দিয়ে, বিনয় নম্রতার দিক দিয়ে সিলেটের মানুষ অনেক এগিয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাই আপনারা বাবা শাহজালালের দেশের মানুষ, তাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। নবীর মহব্বত একটু দরুদ পড়বো, পরে আলোচনার পর্বে যাবো। মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হায় হায় নবী আমার পরশ মনে, নবী আমার জানের জান, বল নবী আমার নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ, বল নবীজিকে না দেখিলে বাজে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা। আমি আগে বলেছিলাম একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। বাবারা গো, কোরআন শরীফে সূরা বাকারার 104 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরুনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ আমার দিকে তাকান, নাহলে কথা বুঝে আসবে না। আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা রে, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাঈনা বলে ডাকিও না, ওকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো। এখন আমার আল্লাহ নবীজিকে রাঈনা বলতে নিষেধ করলেন কেন? রাঈনা বলে ডাকতে নিষেধ করলেন কেন? রাঈনা শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হইল আমার দিকে নজর করুন, 2 নাম্বার অর্থ হয় এই রাখাল বা নির্বোধ বোকা। কাফেরেরা আমার নবীকে রাখাল বলে ডাকতো। আমার নবীকে কাফেরেরা রাঈনা মানে রাখাল, রাখাল বলে ডাকতো। আমার আল্লাহর কষ্ট লাগতো। আল্লাহ কোনা, যদি আমার নবী রাখালের বেশে রয়েছেন, আসলে রাখাল নয়, এটা নবীগণের সুন্নত পালন করেছেন, তোমরা আমার নবীকে রাঈনা রাখাল বলে ডাকিও না। কাফেররা রাঈনা বলতে রাখাল বোঝায়। আমার আল্লাহ কো, মুমিনেরা রে, তোমরা আমার নবীকে রাঈনা রাখাল বলে ডাকিও না। ওকুলু উনজুরুনা, তোমরা উনজুরুনা শব্দ দ্বারা ডাকো, কারণ রাঈনা রাখাল ডাকলে নবীর শান ছোট হয়, আর উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে আমার নবীর শান বৃদ্ধি পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে চাই? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়াইতে চায়, আমরা কি নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইব না বাড়াইব? আলেম নামে জালেম বের হয়ে গেছে, নাম তার মিজানুর রহমান আজহারি। সে বলে আমার নবী না কি কাউবয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীরে রাখাল না, কাফেররা রাখাল বলতো। আর হে মৌলবী দাবি কইরা কো আমার নবী না কি কাউবয়, গুরু রাখাল। নাউজুবিল্লাহ কম। আমার বলেন, আপনার আওয়াজ দিয়ে বলেন, আমার নবী কি কাউবয় না রাহমাতাল লিল আলামিন? কেমন মৌলবী শেখ নবীর দাঁড়িয়ে রাইকা নবীর টুপি মাথায় দিয়া কোন নবী নাকি কাউবয়। অথচ আল্লাহ বলতেছেন আমার নবীরে তোমরা রাঈনা ডাকিও না, কারণ রাঈনা ডাকলে নবীর শান ছোট হয়।
উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে নবীর শান বৃদ্ধি পায়। ও সিলেটের বাবারা, আমরা কি নবীর শান ছোট করতে চাই না বড় করতে চাই? বাবারা গো, আমার নবীর কত বড় শান, কিতাবের নাম লিখে নিতে পারেন। তাফসিরের নাম তাফসির রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন, এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে নদী সাগরের পানি যদি বাবা কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। তাহলে সেই নবীর মর্যাদাকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে কেমন ধরনের মৌলবী ভাই রয়েছে, তারা বলে নবী নাকি তাদের মতো সাধারণ মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে কিভাবে রে বাবা? আমার আপনার নবী তো বাবা কোন নবীর মতোই না। কথা ঠিক না বেরে? আওয়াজ দিয়ে বলুন, আমার নবী কি মুসা নবীর মতো নেই, ঈসা নবীর মতো নেই, আদম নবীর মতো নেই? তাহলে নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণেরও নবী। তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি, আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন মা। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল করে, এ বলুন নবীজি আমায় পাগল, এ বলুন আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূর। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, এ উম্মতের আমল তিনি দেখেন সবই। সেই নবীকে দেখার আমরা সাধি জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাধ জেগেছে। নবীজি আমার পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমার নবীর নূরের নবী বিশ্বাস হয় কি হয় না? কেন হইবে না বাবা? এই যে কিতাব দেখছেন, কিতাবের নাম নসরুদ্দীন জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা আমরা না তারার সারা বাংলাদেশে যত কওমি অঙ্গন জল্লিন লোক আছে এদের মাতার তাজ আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভী তাদের বড় হুজুর, তাদের আকাবির, উনি বাবা ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, পৃথিবীর মানুষে আমার নবী হলো নূর, সর্বপ্রথম আমার নবীর নূর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। 25 পৃষ্ঠার মধ্যে লিখছেন আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম বানাইছে। এরপর আবার 183 পৃষ্ঠায় লিখছে আমার নবী কেমন নবী, যে নবীর কোনো ছায়া জমিনে পড়ে নাই। সুবহানাল্লাহ। ও সিলেটের বাবারা, আমি জানতে চাই আপনাদের ছায়া জমিনে পড়ে কি পড়ে না? কিন্তু নবীজির ছায়া নাই কেন? পৃথিবীর সব মানুষের ছায়া জমিনে পড়ে, কিন্তু নবীজির ছায়া বা শ্যামা জমিনে পড়ে নাই। কেন পড়ে নাই? উনি লিখতেছেন নবীজির এই কারণে ছায়া নাই, কারণ নবীজি সবকিছু ছিল নূর, সবকিছু ছিল নূর, নূরের কোনো ছায়া হয় না। সুবহানাল্লাহ। মাটির মানুষের ছায়া হয় কিন্তু নূরের ছায়া হয় না, এই জন্য আমার নবীর ছায়া ছিল না। তাহলে বোঝা গেল আমার নবী হলো নূর। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই নূরের নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? শুধু তা নয় বাবা, এই কিতাবের মধ্যে লেখছে আমরা যাহা খাই,
আমাদের ভিতর থেকে যাহা বের হয় সব দুর্গন্ধ এবং নাপাক। আসসাফ আলী থানভী হুজুর উর্দু কিতাবে লিখতেছেন, আমার নবী যাহা খায়, আমার নবীর ভিতর থেকে যাহা বের হয় সবকিছু পাক পবিত্র এবং নূর হইয়া বের হয়। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? কে কে হাত তুলে দেখায় বাবা দেখি, কে কে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, দরগা মাজার যেখানে, সবাইকে মারহাবা। মিলাদ নাই যেখানে, আমরা কি সেখানে আছি? মিলাদ কিয়াম নাই যেখানে, আমরা নাই। আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? বাবা জানেন, আপনারা তো ইয়া রাসূলুল্লাহ বলেন। উত্তরবঙ্গে যখন বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যখন বলি নারায়ে রিসালাত একটা লোক কথা কয় না, কথা বলে না। কারণ তারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। কারণ তাদের বড় হুজুরে ফতোয়া দিছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন তো বাবা, ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ঈমান? এক মোল্লা এক কইতাছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান। জোরে কোন নাউজুবিল্লাহ। নাম দাও বইলাই দেই, হাফিজুর রহমান সিদ্দিকী, কওমি বক্তা। তারে যখন এক যুবককে স্লোগান দিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তখন তার শরীরে আগুন লাগিয়েছে। এক কইতাছে ইয়া রাসূলুল্লাহ বলা এটা লোক ফালতু স্লোগান। জোরে কোন নাউজুবিল্লাহ। ও সিলেটের আশিক রাসূলের দল, আওয়াজ দিয়ে বলুন তো বাবা, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি কি নাই? কে কে আছে হাত দেখে বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবাইকে মারহাবা। উনি ইয়া রাসূলুল্লাহ শুনতে চায় না। ইয়া রাসূলুল্লাহ শুনলে শুধু আগুন লাগে। এটা কেমন জাতের মুসলমান বাবা? আপনারা বলুন তো, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার দয়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন কি করতেন না? সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ উমুকটা, ইয়া রাসূলুল্লাহ উমুকটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ উমুকটা জানতে চাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার দয়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। কথা ঠিক না বেটে? আমি তাদেরকে বলতে চাই, আরে বেটা কিতাব পড়ছ না বেটা? সরি বই ফেরে তো বেটা ইসলামের কি বুঝবে? সরি বই ফেরে কিতাব পড়তে হবে। এই কিতাবটার দাম ৪৮,০০০ টাকা। মারহাবা বলতে না জোরে? 13 খণ্ড, ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, লেবানন থেকে আনা হয়েছে। 10 লক্ষ টাকার কিতাব গ্লাস দাবাদাই করে রাখছি আমার দরবার শরীফে। কেন? কিতাব ছাড়া আমরা সুন্নি বক্তারা একটা বক্ত দলিল ছাড়া কথা বলে না। কথা ঠিক না বেটে? আমরা যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলি, বলুন তো এনা যারা বলছি আমরা কি ইয়া রাসূলুল্লাহ পক্ষে কি আমরা সবাই আছে কি নাই? আচ্ছা, আমরা কিন্তু একটা আমল করি। এই আমলটা আমরা করি, কিন্তু বাতেলেরা এই আমলটা দেখে হাসাহাসি করে। আমরা যখন নবীজির নাম মোবারক শুনি তখন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বৃদ্ধাঙ্গুলে আমরা চুমো খাই। নবীজির নাম শুনলে আমরা বৃদ্ধাঙ্গুলে চুমো খাই। কারণ নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমো খেয়েছিল সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলো চুমো খেয়েছেন হযরত আবু বকর, হযরত বেলাল। সুবহানাল্লাহ। আমরা কি নবীর মহব্বতে বৃদ্ধাঙ্গুলে চুমু দিতে চাই কি চাই না? কিন্তু আমরা নবীর মহব্বতে, নবীর তাজিমে বৃদ্ধাঙ্গুলে চুমু খাই আর বাতেলেরা হাসাহাসি করে। তাহলে বোঝা গেল তাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই। যদি নবীর মহব্বত থাকতো তারা কি হাসাহাসি করতো? আরো বলে কি সুন্নিরা এই আমল কই পাইল? নবীজির নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুমো খায়, এটা পাইলো কোথায়? আরে পাইলাম কোথায়? কিতাব তো কিনতে হবে। রুদ্দুল মুহতার 2য় খণ্ড, ফতোয়ায়ে শামী 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 78, 68 পৃষ্ঠার মধ্যে হুজুর দাগাল আছে না? দেখেন এই যে দাগাইল আছে, দেখেন এই যে
68 পৃষ্ঠায় ফতোয়ায়ে শামিতে কি লেখা দেখেন, ইস্তিহাবু আইয়াকুলু ইনদা সামাইল আউলা মিন শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না বাবা। ফতোয়ায়ে শামিতে লেখা আছে মুস্তাহাব হচ্ছে যখন নবীজির নাম শুনবে তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে। সুবহানাল্লাহ। এন দুইটা জিনিস আছে, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল? ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? নাজায়েজ। 2 নাম্বার, ওয়া ইনদা সানিয়াত মিনহা, যখন দ্বিতীয়বার নবীজির নাম শুনবে আজানে কালিমায় বা ইকামতে, তখন কি বলবে? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। নবীজির নাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনবে তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে। দ্বিতীয়বার যখন শুনবে তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বিদ্যাঙ্গুলো চুমু দিবে এবং চোখে মাসেও করবে। উনি বলতেছেন যে জফরাই ইবহামিনা আলা আইনাইনি, চোখের মধ্যে মাসওয়া করবে। ফাইন্না আলাইহিস সালাম, উনি আরো বলেন যে কয়দালাতুন ইলা জান্নাত, যদি তোমরা এই আমলটা করো, নবীজির নাম শুনে বিদ্যাঙ্গুলো চুমু চাও, চুমু খাওয়া, চোখে মাসওয়া করো, লাভ হবে কি? নবী বলতেছেন লাম ইহুম আবাদান, তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। রোগ তো হবে না নাই, কয়দালাতুন ইলা জান্নাত, যদি আমলটা নিয়মিত করো গো, আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি সবাই নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলো চুমু দিতে চাই কি চায় না? তাহলে বাবা আমরা নবীজির বিদ্যাঙ্গুলো চুমু দিতে চাই, ফতোয়ার কিতাবের মধ্যে আছে, আর ওরা নাকি পায় নাই, ওরা হাসাহাসি করে। বোঝা গেল এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। যাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই তাদের মধ্যে ঈমান নাই। কথা ঠিক না বেটে? আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কেন নবীরে ভালোবাসবো না বাবা? বুখারী শরীফের জিলদে আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমরা যারা বলছি আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? তাই নবীর মহব্বতে নাতে রাসূল লাগাই, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, নবী আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবারও ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবারও ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আহা, সবার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, কারণ আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই জন্য তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে বাবা। আমি অদমের কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, নবীজি নূরের তৈরি 100 দলিল রয়েছে। সুবহানাল্লাহ। আর নবী মাটির তৈরি, নবী আমরার মতন মানুষ, কিয়ামতের আগ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। কি বলেন? নবী কি মাটির তৈরি না নূরের? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। নবীকে নূরের নবী মানিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আর যদি নবীরে কেউ আমরার মতন সাধারণ মানুষ মনে করিয়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, এরপরে জাহান্নামে যেতে হবে, কারণ নবী হলো তার প্রতি বেজার, আমার আল্লাহও তার প্রতি বেজার। কথা ঠিক না বেটে? এই বাবা বলুন তো, আমার নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে?
কিতাবের নাম লিখে নিতে পারেন, কিতাবের নাম কাসাইসুল কুবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কে জানেননি? আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে ভৈরা দেখছে। সুবহানাল্লাহ। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কাসাইসুল কুবরাতে লেখেন, বাবা পৃথিবীর মানুষরে আমার নবীর কেমন শান শোনো। সুলাইমান নবীরে আমার আল্লাহ দিছে ৩টি মুজায়েজা, ঈসা নবীকে দিছে আমার আল্লাহ 5টি মুজায়েজা, মুসা নবীকে দিছে আমার আল্লাহ 9টি মুজায়েজা, আর আমার আপনার নবীকে দিছে আমার আল্লাহ 3000 মুজায়েজা। তাহলে সব নবী গুনেছে আমার নবীর দাম কম না বেশি? শুধু তা নয়, এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আরো লেখেন ওনার কিতাবে, সব নবীগণের কাছে জিবরাইল আমিন আসছে। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 1 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 40 বার, ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চাই, সব নবীগণ মেরাজ করতে চায়, আল্লাহ মেরাজ করায় না। সব নবীগণ আরশে মুআল্লায় যেতে চায়, আল্লাহ নেয় না। আর আমার আপনার নবী মেরাজ করতে চায় না, আরো সে মুআল্লায় যেতে চায় না। এরপরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে দাওয়াত কইরা নিয়া জামাইয়ের মতো সাজাইয়া আল্লাহর বাড়িতে আরো সে মুআল্লায় নিয়া আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ 27 বছর মেরাজ করিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সব নবী গনেছে আমার নবীর মর্যাদা কম না বেশি? আরেকটা বয়ান আপনাদের মাথায় দিয়ে দেই, সব নবীগণের শেষে বলতে হয় আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহু আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর আমার নবীর বেলা বলতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, নবীর উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব। নবীর নাম নিলে দুরূদ পড়তেই হবে। মুহাম্মদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আরো লেখেন, এই পৃথিবীর মানুষের নবীর কত শান দেখো রে, আমার নবীর কত শান। আদম নবীর একটা উপাধি হইল আবুল বাশার, সকল মানুষের বাবা। আদম আলাইহিস সালাম মনে মনে গর্ব করতেছেন, আমি হইলাম সকল মানুষের বাবা। আমার আল্লাহ কো, আদম রে তুমি হইলা আবুল বাশার, সকল মানুষের বাবা। আর আমার হাবিবুল্লাহ আমার বন্ধু হইল আবুল আরওয়া, সকল রুহুগণের বাবা। সুবহানাল্লাহ। আদম নবী হইল সকল মানুষের বাবা, আর আমার আপনার নবী হইল আবুল আরওয়া, সকল রুহুগণের বাবা। তাহলে বোঝা গেল আদমের ভিতরে যে রুহু আছে, এই রুহের বাবাও আমার আপনার নবী কামলিওয়ালা। আদম নবী হইল সব মানুষের বাবা, আর আমার আপনার নবী হইল আদমেরও বাবা। তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? এই সিলেটের বাবারা, আমার আপনার নবী কেমন নবী বাবা? যে নবীর নাম না নিলে আজান হয় না, যে নবীর নাম না নিলে ইকামত হয় না, যে নবীর নাম না নিলে কালিমা হয় না, যে নবীর নাম না নিলে মুমিন হওয়া যায় না, তিনি হলো আমার আপনার নবী। কি বলেন ঠিক না বেরে? কি বলেন? আজানে কালিমাতে ইকামতে নবীর নাম আছে কি নাই? কিন্তু নবীর নাম না নিলে কি আজান ইকামত হবে?
তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? এই পৃথিবীর মানুষ, ও সিলেটের বাবারা একটু লক্ষ্য করুন রে বাবা, নামাজের মধ্যে কোনো মানুষ রে সালাম দিলে নামাজ হয় না। কোনো বড় হুজুরকেও নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। ও সিলেটের বাবারা, আপনারা কি নামাজের মধ্যে নবীজিরে সালাম দেন কি দেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালামটা দেননি আপনারা? এটা কিন্তু ওয়াজিব, দিতেই হবে। মৌলবী সাহেব বসা আছে, যদি না দে আবার নামাজ দোহরায় পড়তে হবে। তাহলে বোঝা গেল সালাম দেওয়া, নবীরে সালাম দেওয়া ওয়াজিব। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই। চিৎকার দেখুন। আচ্ছা, আমার বাসা বুঝতে কি অসুবিধা হইতেছে আপনারা? আমি হুদা নবীর শান তুলে ধরতেছি। নবীজি কি শান বাবা! শুধু তা নয়, সিলেটের বাবারা মাথার মধ্যে কথাগুলো রাখবেন। আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম, বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু নবীজির বেলা কুম না, নবীজির বেলা সালাম হলো আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ বলুন। কি নবীজির বেলা কি কুম বলেন না কা? পৃথিবীর মানুষের সালাম হলো একরকম, নবীজির সালাম হলো আরেক রকম। আসসালামু আলাইকুম এটা জমা, তিনজনের সালাম আলী হয় আসসালামু আলাইকুম। আমি জানতে চাই, আমি হাবিবুর রহমান রেজভী একা, কিন্তু আমার এদি সালাম দিলেন তিনজনের আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব বসা আছে, একজনের জন্য একজনের জন্য ব্যবহার হয় কা, দুইজনের জন্য কুমা, তিনজন বাইর উপরে হলে কুম। আমি হাবিবুর রহমান রেজভী একা, আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা, দিছেন দি কুম। তিনজনের সালাম, কারণ কি? এই মেশকাতুল মাসাবির মধ্যে এটা আছে বাবা, আমি একা নয়, আমি তিনজন। আমি একা ঠিকই, কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে কেরামান কাতিবিন, একজনের নেক লেখে আর একজনের গুনাহ লেখে। এই যে দুইজন, আমি হলাম একজন। মোট কয়জন? আপনারা কি একজন না তিনজন? এই জন্য কুম ব্যবহার হয় বহু বচন, আসসালামু আলাইকুম। সবার বেলা কুম আসসালামু আলাইকুম, আর নবীজির বেলা আসসালামু আলাইকা। এই নামাজের মধ্যে সালাম কি বাদেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কুম না কা? যারা বলেন কুম না কা? আমাদের বেলা কুম, নবীর বেলা কা। এটার কারণ কি বাবা? আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে দুইজন, একজনের নেক লেখে আর একজনের গুনাহ লেখে, এই জন্য কুম তিনজন। আমার নবী একা, নবীজির কাঁধে কোনো ফেরেশতা নাই, কারণ আমার নবী জীবনে কোনো দিন গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নেক গুনাহ লিখতে হয় না, নবী কোনো গুনাহ করছে জীবনে? এই জন্য ফেরেশতা লাগে না, নবী একা একা। এই জন্য নবীর বেলা ব্যবহার হয় আসসালামু আলাইকা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে কি এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে বলে নবী নাকি আমরা মতো একজন সাধারণ মানুষ। জোরে বলতে না নাউজুবিল্লাহ। হায় 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 হায়। আরেকটু ক্লিয়ার করতে চাই বাবা, এই যে দাড়িটা, এটা কার? আল্লাহর কোনো দাড়ি আছে? একটু আওয়াজ দিতে হবে, এই দাড়ি কার? দাড়ি নবীজির। টুপি কার? পাঞ্জাবি কার? পাগড়ি কার? বিয়া শাদী কার? নবীজি। আল্লাহ কোনো বিয়া শাদী করে? সব দিন নবীজির। নবীজি নিজেই ধর্ম, নবীজিকে মানলে আমরা হই ধার্মিক। নবীজি ধর্ম, এই নবীজির এগুলি যখন আমরা নিজের মধ্যে আনি, তখন আমরা হই ধার্মিক। জোরে জোরে কোন আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। এই পৃথিবীর সবাই আল্লাহরে মানে, কিন্তু নবীরে মানে না, এই জন্য তারা কাফের। ইহুদিরা আল্লাহরে মানে, কিন্তু আমার নবীরে মানে না, কাফের। খ্রিস্টানরা আল্লাহরে মানে, আমার নবীরে মানে না, কাফের। কাদিয়ানীরা আল্লাহরে মানে,
আমার নবীরে মানে না, কাফের। তাহলে বোঝা গেল আমার নবীরে যখন মাইনা নিছে তখন আমার আল্লাহ মানা হয়ে গেছে। আর নবীজিরে বাদ দিয়া আল্লাহরে মানলে নবী মানা হয় না, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেঠে? নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আযানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। আযানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিব আমরা কি সেই দয়াল নবীকে জানে, সে ভালোবাসে, চাই কি চাই না? আমাদের বিশ্বাস হলো আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায়। কথা ঠিক না বেটে? এখন আমি জানতে চাইবো, আওয়াজ দিয়ে বলুন, নবীজির পাশাপাশি আমরা ওলি আল্লাহ গণকে মানতে চাই কি চাই না? কেন ওলি আল্লাহ গণকে মানবো না? যদি বাংলার জমিনে 360 জন আউলিয়া না আসতো, বাবা শাহ পরান যদি না আসতো, আমরা ইসলাম পাইতাম না। এই বাংলাদেশের মধ্যে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, কোন সাহাবায়ে কেরাম আসে নাই। এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহরা। সে ওলি আল্লাহর সাথে আমরা প্রেমের সম্পর্ক স্থাপন করতে চাই কি যায় না? আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি যায় না? এই বাতিলের দলেরা কয় মাজার যত আছে তোমরা ভেঙে দাও, জোরে কোনা নাউজুবিল্লাহ। এখন মাজার বানতাছে এমন একটা দল বাইরেছে, কথা ঠিক না বেটে? ইতারে কি নিমো খারাপ না নিমো খারাপ? নিমো খারাপ। যার দ্বারা সিন্নি খাইলে মোল্লা জিনলে না, যাদের দ্বারা তোরা ইসলাম পাইলে রে, এদের মাজার তোরা ভেঙে ফেলছিস, জোরে কোনা নাউজুবিল্লাহ। আমরা কি দরগা মাজারের পক্ষে আছে কিনা? কে মাজারের পক্ষে আছে দেখায় না? কেন আমরা বলি আসলে মাজার শব্দের অর্থই জানে না। মাজার শব্দের বাংলা হইল বাবা জিয়ারত স্থান, কবর অর্থ হলো গর্ত বা সমাধি, আর মাজার শব্দের অর্থ জিয়ারত স্থান, আর রওজা শব্দের অর্থ হলো জান্নাতের বাগান। তাহলে ওলি আল্লাহর মাজার মানে কি? জিয়ারত স্থান। বলুন তো বাবা, ওলি আল্লাহর মাজার কি পূজা করার স্থান না জিয়ারত স্থান? আমরা কি ওলি আল্লাহর মাজারে গিয়ে পূজা করি না জিয়ারত করি? তাহলে বাবা জিয়ারত করলে কি বাবা গুনাহ হয় না নেক হয়? আমার নবী বলছে তোমরা জিয়ারত বেশি বেশি করো, কারণ কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়। কেন আমরা মাজার জিয়ারত করি? ও বাতিলের দল, তোমরা জানিয়ে রাখো আমরা সুন্নিরা কেন মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করলে ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ পাওয়া যায়, মাজার জিয়ারত করলে বরকত পাওয়া যায়, মাজার জিয়ারত করলে রহমত পাওয়া যায়, মাজার জিয়ারত করলে কবরের মধ্যে মাজারের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজার জিয়ারত করলে মুসিবত দূর হইয়া যায়। বলতে পারেন হুজুর, হাবিবুর রহমান রিজভী হুজুর দলিল আসেনি? মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজারে গিয়ে দোয়া করলে বরকত পাওয়া যায়, মাজারে গিয়ে দোয়া করলে মুসিবত দূর হয়, দলিল আসেনি? হ্যাঁ, আগে বলছি আমরা দলিল ছাড়া কথা বলি না, কারণ সুন্নি আলেমরা একটা কত দলিল ছাড়া কথা বলে না। কি বলেন, ঠিক না বেঠে? এই যে রুদ্দুল মুফতার ফতোয়া ইসলামী, এই বাতিলের দল কিতাব তো পড়ো না, শুধু শিরিক শিরিক বেদাত বেদাত করো। কিতাবের নামে কবর নাই, নামের আগে মুফতি লাগাও, ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই। নামের আগে মুফাসসির লোক, ঘরের মধ্যে একটা তাফসীরের কিতাব নাই। নামের আগে শাইখুল হাদিস লেখো, ঘরে একটা হাদিসের কিতাব নাই। মানুষকে গুমরা করতেছো, পথভ্রষ্ট করতেছো, মিথ্যা কথা বললাম। ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত না ইবাদত?
এই যে বাবা রুদ্দুল মুহতার ফতোয়ায়ে স্বামী, এই ফতোয়ায়ে স্বামীর একটা মাসালা বাবা অমান্য করার ক্ষমতা কারো নাই। কারণ হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ফকি হইল এই আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে আল্লামা স্বামী। এই আল্লামা স্বামী জিলদ আওয়াল প্রথম খণ্ডের মধ্যে বাবা, প্রথম খণ্ডে মুকাদ্দমার মধ্যে হাদিস কারা তুলে ধরেছেন কি বাবা, কেন আমরা মাজারে যাই? হুজুর দাগের আছে নি? এই যে দেখেন দাগের আছে, দাগের আছে 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 আছে। এখানে আমি পড়ি পরে ফোনেন, আপনার কি কষ্ট হইতেছে? সরাসরি দলিলতে কইতেছি বেটা আছে কিতাব, এই কিতাব হইতে বোঝাতো না মিয়া, 1.5 পাতার মোল্লা রাইতা না মিয়া, কি জানাইতে না 3 পাতা হয়ে হুদা লাফালাফি করে মিয়া, কিতাবের নামে খবর নাই। কিতাবের এই কিতাবের মুরাডই অনেকে বোঝাতো না, বুঝতে পেরেছে? মুরাদটাই হতো না, মুরাদটাই যে মুরাডে দিলে আট আছে, এই মুরাদের মধ্যে একটা যে জবর নাই। এটা অনেক বড় আলেমরা হুদা মুরাদ টাইপ হতো, আর ভিতর তারও কঠিন। এই কিতাবের নামে খবর নাই, শুধু ফতোয়াবাজি করে আর মানুষকে গুমরা করতেছে। অলির মাজারও যায় না বেটা, শিরিক। জানাজার ফতোয়া করেন না বেটা, অমুক যায় না, শিরিক। এইসব মিথ্যা কথা বলতেছে। এই যে তাদেরকে ডাকি যে আস বেটা, আমরা যদি বলে থাকি কিতাব নিয়ে আসছি আমার সংশোধন করো, নতবা তোমরা সংশোধন হয়ে যাও। কথা ঠিক না বেটে? ডাকলে আয় না, ডাকলে আয় না, পিছন দেখতে পরে দেখবেন গিবত গাইব। সামনে আসেন, আমি বলি এখনো যদি এলাকায় থাকো আসো, মাইক দিয়ে ডাকতেছে আসো, কিতাব নিয়ে আসছি। যদি দলিল না দেখাইতে পারি জিব্বাটা কেটে ফেলবো, আর কোনোদিন মাইক ধরবো না। আর যদি থাকে তাহলে কখনো মানুষকে তোমরা পথভ্রষ্ট করবো না। কি বলেন ঠিক না বেটে? এই ফতোয়ায়ে স্বামীতে দেখেন কি লেখা। এখানে আমরা যারা বসছি আমরা কি মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। যারা বলুন কি মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? 4 মাযহাব মানা হইল ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। সুবহানাল্লাহ বলুন। আমরা কোন মাযহাব অনুসরণ করি? হানাফি মাযহাব। আমরা 4টা মানি, কিন্তু অনুসরণ কয়টা? একটা। ইমাম শাফিও তো আল্লাহর ওলি, ওনারও তো কোটি কোটি অনুসারী আছে, আছে না? ইমাম শাফি বলেন, আমার দিকে তাকান, দেখেন দলিলে কি কয়। ইমাম শাফি কয় ক্বালা ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়াজিদু ইলাল কবর। ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। আবু হানিফার মাজার থেকে আমি বরকত হাসিল করি। ও জ্ঞানী শ্রোতারা, এই দলিলে কি বলতেছি? ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। তাহলে মাজারের মধ্যে কি গজব না বরকত? উনি খুব বরকত হাসিল করে। ফাইজা আরাদাত, হুজুর দেখেন, ফাইজা আরাদাত লি হাজরাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, কে বলতেছেন? ইমাম শাফি। উনি আওলাদে রাসূল, উনি আল্লাহর ওলি। উনি বলতেছেন ফাইজা আরাদাত লি হাজরাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, আমি আবু হানিফার মাজারে চলে যাই, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। ইমাম শাফি কই ফাইজা আরাদাত লি হাজরাত সাল্লাইতু রাকাতাইনি, যখন আমি শাফির মধ্যে কোনো বিপদ আসে, মুসিবত আসে, আমি চলে যাই আবু হানিফার মাজারে, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়ে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। প্রার্থনা করার পরে ফাতাকদিউ সারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। ইমাম শাফি কই যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমি আবু হানিফার মাজারে চলে যাই, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ পাকের কাছে যখন প্রার্থনা করি গো, তখন আমার মুসিবত দূর হইয়া যায়। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গেলে বরকত পাওয়া যায়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায়। তাহলে আমরা কি বাবা ওলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। ওলির মাজার যেখানে, মাজার জিয়ারত যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী নাই সেখানে, মিলাদ কিয়াম নাই সেখানে, সবাইকে মারহাবা। আপনার কি গুসা হয়েছে? আপনার বাবা শাহজালালের দেশের লোক যদি ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে,
আমরা সবাই প্রতিরোধ করব, যারা ভাঙতে আসে একটাও আমরা ছাড়বো না, কথা ঠিক না বেনে? কে কে একমত থাকবেন হাত তুলে দেখাবে বাবা দিকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলির দুশমন যেখানে, আমরা নাই সেখানে। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সবাইকে মারহাবা। আমরা লাড়ি লইছি তারে কিশোরগঞ্জের যা কে আইবি মাজার ভাঙতে, এখন আর বয় আর আই না। আচ্ছা, ওলি আল্লাহর হেফাজত করবে কে? চিন্তা করছেন? এই মেশকাতুল মাসাবির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহ দুশমনি করে, আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে বলেন, ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? আমরা কি ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? যারা আমরা ধর্ম দিল, ইসলাম দিল, ওদের পক্ষে আমরা থাকতে হবে না? তাহলে ওলির মাজারে গেলে কি গজব হয় না রহমত পাওয়া যায়? ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গায় ওলি আল্লাহর মাজার। তাহলে আমরা কি মাজার হেফাজত করতে চাই কি চাই না? এখন বাতেলরা বলবে যে ওলি আল্লাহর মাজারে তোমরা যাইও না, ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত। হে বাতেলের দল, মিথ্যা কথা কেন বলো? মানুষকে কেন ধোঁকা দাও? কবরের কথা একটু স্মরণ করো, আল্লাহর কোর্টে তোমার হাজিরা দিতে হবে, একটু ভাবো। এই যে বাবা ফতোয় স্বামীতে লেখাম, ওলি আল্লাহর মাজার জিয়ারত শুধু জায়েজ না, ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। আমাদের রাসূল মাজার জিয়ারত করছে, সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা, নবী যদি মাজার জিয়ারত করে, আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? বলতে পারেন ও তো দলিল আছে। আমি আগেই তো বলছি দলিল ছাড়া কথা বলবো না। এই যে দলিল, রদ্দুল মুহতার ফতোয়ায়ে স্বামী, কি কিতাবটা নিয়ে এসেছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। 9টা ফতোয়ার কিতাব আছে, এর মধ্যে 1 নাম্বার হলো যে রুদ্দুল মুহতার ফতোয়ায়ে স্বামী। সুবহানাল্লাহ বলতে না জোরে? ফতোয়ায়ে স্বামী নাম শুনেন নাই? ফতোয়ায়ে স্বামী, এই যে ফতোয়ায়ে স্বামী, তৃতীয় খণ্ড 150 পৃষ্ঠা। ধরে কোন কত? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আমি কিন্তু কিচ্ছা কাহিনী জানি, কিচ্ছা কাহিনী কিন্তু আমিও জানি। এখন কিচ্ছা কাহিনী যুগ না, এখন হলো দলিলের যুগ। কারণ বাতেলরা মারো নামছে, বাতিলদেরকে দেখায় দিতে হবে আমরা সুন্নিরা যে আমলগুলা করি প্রত্যেকটা আমলের পক্ষে দলিল আছে, কথা ঠিক না বেটে? এই ফতোয়ায়ে স্বামী 3য় খণ্ড, ধরে কোন কত খণ্ড? 150 পৃষ্ঠা। 150 পৃষ্ঠার মধ্যে কি আছে বাবা একটু লক্ষ্য করে দেখুন। 150 পৃষ্ঠার মধ্যে ফতোয়ায়ে স্বামীর মধ্যে হুজুর দেখেন এখানে একটা মাতলুব ফি জিয়ারাতুল কবর। এই দেখেন মাতলুব ফি জিয়ারাতুল কবর, মানে জিয়ারাতুল কবর, কবর জিয়ারতের একটা অধ্যায় আছে। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস তুলে ধরেছেন, আমার দিকে তাকান। নবীজি কি বলতেছেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিল কুবুর আশ-শুহাদাই বি উহুদি আলার রাসি কুল্লা হাউলি ফায়াকুলু আসসালামু আলাইকুম। উনি বলতেছেন, আমার দয়াল নবী গো, প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার আমার দয়াল নবী প্রতি বছর জিয়ারত করছে এবং তাদের মাজারের মধ্যে গিয়ে আমার নবী সালামও জানাইছে। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মাজার, শহীদগণের মাজার জিয়ারত করা নাজায়েজ? নাজায়েজ। তাহলে মাজার জিয়ারত শুধু জায়েজই নয়, মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। তাহলে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় আসমান জমিন বানাইলা, আহ বেহেশ দুজক সাজাইলা, বলুন আসমান জমিন বানাইলা, আহ বেহেশ দুজক সাজাইলা। হায় হায় জিন ইনসান তুমি পাঠাইলা, বলুন জিন ইনসান তুমি পাঠাইলা, আমার নূর নবীজির ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই বিদ্যাঙ্গুলো চুমকাবেন, নবীজি মহব্বত, নবীজি নাম শুনলেই বিদ্যাঙ্গুলো চমকাবেন। যদি আমল নিয়মিত করুন, আমার নবীর পিছনে পিছনে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই আমলটা করলে চোখের মধ্যে কোনো রোগ হবে না, চোখের জ্যোতি বাড়িয়া যাবে। সুবহানাল্লাহ বলতে না চলে। তাহলে আমরা আশিকি রাসূল যারা, আমরা কি নবীর মহব্বতে এই তাজিমটা করতে চাই কি চাই না? এই তাজিমটা আবু বকর সিদ্দিক করছে, এমনকি হযরত বেলালেও করছে, হযরত আদম আলাইহিস সালামও করছে। তাই বাবা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় বাবা, এখানে যারা বসে আমি কিছু মাসালা দিতেছি কিতাব থেকে। আমরা বলি আল্লাহর মাজারে গিয়া সালাম করি, কদম বসি করি, বাতেল লাগো শিরিক, শিরিক বেদাত, ইতা নেই বেদাত শিরিক স্যার আর কিছু জানা না। আরে বাবা, এই ফতোয়ায় স্বামীতে আছে, যেই ব্যক্তি মা বাবার কদমের মধ্যে, মা বাবার পায়ের মধ্যে চুমা দিল, সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। ও মো বাবার আওয়াজ দিয়ে বলুন, আগের মানুষ ঈদের না জামাত পড়িয়া, ঈদের নামাজ পড়িয়া তার দাদারে, বাবারে, মারে, মুরব্বীরা রে বাবা পায়ের মধ্যে সালাম করছে কি করছে না? কিন্তু এখন মোল্লারা কয় বেটা চিনি, এগুলি ফতোয়া দিয়া মানুষের বেয়াদব বানায় আলছে। মানুষের হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দিলে, আপনার মারে যখন পায়ের মধ্যে চুমা দিবেন, আপনার বাবারে যখন চুমা দিবেন, মুরব্বী একজন মানুষকে যখন চুমা দিবেন, একজন পীর মাশাইখকে যখন পায়ে চুমা দিবেন, একজন সম্মানী মানুষকে যখন পায়ের মধ্যে চুমা দিবেন, তখন অন্তর থেকে গো আপনার জন্য দোয়া করবে, আশীর্বাদ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটে? যদি আপনার পায়ে, আপনার মা বাপের পায়ে চুমা দেন, তখন আপনার মা বাপ কি আপনার প্রতি অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে? খুশি হইয়া একটা দোয়া করবে, আশীর্বাদ দিবে। এটার দ্বারা আপনি অনেকটা এগিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন বাবা। আর ইহানো দিছে ফতোয়া, মানুষের বেয়াদব বানাইছে। কোন যেখানে রহমত মিলে, যেখানে বরকত মিলে, যেই কাজ করলে দোয়া মিলে, ইহানো দিছে ফতোয়া। চিন্তা করছেন কত বড় খারাপ এটা। এখন আসেন, এই যে মেশকাতুল মাসাবি, এই কিতাবে 402 পৃষ্ঠার মধ্যে আছে, আমি পৃষ্ঠা নাম্বার বলে দিলাম। এই মেশকাতুল মাসাবি যেটা আলিয়া মাদ্রাসায় পাঠ্য, কওমি মাদ্রাসায় পাঠ্য, যে কিতাব না পড়লে মৌলবী হতে পারে না, সিয়াসিতার নোট বলা হয়। হাদিসের কিতাব পড়ার আগে এই মেশকাতুল মাসাবি আগে পড়তে হবে। এই মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানা আছে। হযরত যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দেখেছি মদিনা শরীফ থেকে কিছু সাহাবী আসলেন, আসিয়া যার উট থেকে নামলেন, ঠিক এভাবে লেখা, উট থেকে নামিয়া তখন নবীজির হাত মোবারকে চুমা খাইলো এবং নবীজির পা মোবারকে চুমা খাইলো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল? কদম বসি শুধু জায়েজ হয় না, কদম বসি করা সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ। এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন ইমাম নববী, ইমাম নববী হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন যে নবীজির সাহাবীরা হাতে পায়ে চুমা দিছে, অর্থাৎ কদম বসি করেছেন, হস্ত বসি এবং কদম বসি করেছেন। এটার বরাদ দিয়ে লিখতেছেন মা, বাবা, উস্তাদ, পীর, মুর্শিদ, বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, মুরব্বী, এদেরকে হাতে এবং পায়ে চুমা দেওয়া, কদম বসি করা মুস্তাহাব সবের কাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি তাহলে মুরব্বীদেরকে কদম বসি, পীর মুর্শিদদেরকে কদম বসি করতে চায় কি চায় না? করবেন। কি মানে বেড়া নাই এই দলিল লেখার তো দৈরা আনবেন আমার দ্বারা, জিতানে এইটানে উল্টা করব আমার কাছে আনবেন। আমার খবর দিবেন, ফোন ধরাই দিবে, এর দিব আমি কয়টা কিতাব পড়ছে, কিতাবের নামে খবর নাই, বড় হুজুরে কইছে লইয়া ঘুরতেছে, কিতাব তোর পরে না বাবা। এই যে আমার ছেলে ডাক্তার মামুন রিজভী,
আমার মোবাইল আমার ওর কাছে আছে। যে কোনো এই জল্লিন মোল্লারা, এই ওহাবি মোল্লারা যদি এইসব ধরনের উল্টা পাল্টা ফতোয়া দেয়, হ্যাঁ দইরা পরে আমার খবর দিবেন, দেখি হ্যাঁ কদ্দুর পড়ছে, হ্যাঁ এখান থেকে মানায় করে উড়াইয়াম, হ্যাঁ মানতে বাধ্য হবে, হ্যাঁ কদমবসি করা জায়েজ এবং মুস্তাহাব, চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। আমরা কি কদমবসির পক্ষে আছি কি নাই? তবে সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া শিরিক। আমার নবী বুখারী শরীফের মধ্যে নিষেধ করছে, মানুষকে মানুষে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি স্ত্রীগণকে বলতাম তার স্বামীগণকে সেজদা করতো। এটার দ্বারা সেজদা হারাম করা হয়েছে, সেজদাকে হারাম করা হয়েছে, আর কদমবসিকে অনুমতি দেওয়া হয়েছে। সেজদাকে হারাম আর কদমবসি অনুমতি। সেজদা করা যাবে না, কিন্তু কদমবসি করতে হবে। আমরা কি সেজদা করবো না কদমবসি? সেজদার দলিল নাই, কদমবসির দলিল আছে। এখন আমরা মাজারে গিয়া গিলাফের মধ্যে চুমা খাই, খাই কি খাই না? বাবা শাহজালালের গিলাফে চুমা খায়, কারণ ওলি আল্লাহর মাজারের গিলাফের মধ্যে চুমা খাইলো বরকত অর্জন হয়। এখন কেন বুঝাইয়া দিই? আমি ক্লিয়ার করিয়া আস্তে আস্তে কথাগুলো বুঝাইয়া দিতেছি। আপনাদের সারা বাংলাদেশ আমি সুন্নিয়তের পতাকা নিয়ে কাজ করছি। আপনি এখানে তো সুন্নি মানুষ, এই উত্তরবঙ্গে জামাত শিবির অভাব নাই। ইহান্দা বলেছে জামাতের আমির, হিন্দা বলেছে জামাতের আমির। এর সামনে কিতাব দিয়ে আলোচনা করে ওরা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ ক্যাম্প করি, ওরা চায় দিহি হেরা আবার দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলুন না। আমি এইবার ধরি না, দাঁড়ায় উপায় নাই। আমি কই কি জানি, আমি কি দেখেন নবীজিরে আমরা সম্মান করতে চাই কি চাই না? সুতারাকো চাই। তাহলে নবী সম্মানে, নবীর তাজিমে চলেন, নবীর একটু দাঁড়ায় সালাম যায়, ধনী কথা কই, মানে নবী সম্মানে দাঁড়ায়, নবীর তাজিমে দাঁড়ায়, তখন তো তাই না দাঁড়ায় আর পারে না। সুতারা যখন দাঁড়া করে দেখি জামাতের আমিরও দাঁড়া। সুবহানাল্লাহ বলতে না বাবা? এইভাবে শত শত মাহফিল আমি উত্তরবঙ্গে করছি, শত শত মাহফিলের মধ্যে আমি দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ ক্যাম্প করেছি, চিৎকার দিয়ে কোন। আমরা কি মিলাদ ক্যাম্পের পক্ষে আছি কি নাই? কে কে ছাত্র দেখাতে দেখি কে কে মিলাদ ক্যাম্প হয়ে নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদ কিয়াম যেখানে, ঈদ মিলাদুন নবী যেখানে, সবাইকে মারহাবা। আসলে আপনারা আশিকের রাসূল যে কথা বলতেছিলাম বাবারাম, মনে করে এই বাজার থেকে কি বাজার নাম না কি দেব, একটা বাজার আছে কি বোলাগঞ্জ বাজার। এই বাজারতে আমি 1 গজ কাপড় আনলাম, সব আমার দিকে তাকান, তাহলে কথা বুঝে আসবে না। 1 গজ কাপড় আনলাম আমি 100 টাকা দিয়া। আমি সমান ভাগে 2টা ভাগ করলাম, আধা গজ আধা গজ। আধা গজ কাপড় দিয়ে আমি কোরআন শরীফ ঢাকলাম, আমার দিকে তাকান, কোরআন শরীফ ঢাকলাম। আবার আধা গজ কাপড় দিয়ে আমি টেলিভিশন ঢাকলাম। ও বাবার আগো যুবক ভাইরা, টেলিভিশন ডাকলাম যে কাপড় দিয়া, এই কাপড়টা যদি আমার পায়ে লাগে আমি কি কাপড়টারে সালাম করব? আর কোরআন শরীফ যে কাপড় দিয়ে ঢাকা, এই কাপড় যদি আমার পায়ে লাগে সালাম করব না? কারণ কি একই দোকানের কাপড়, একই কাপড়, একই টাকা দিয়ে আনলাম, 2 ভাগে ভাগ করলাম। আধা গজ দিয়ে টেলিভিশন ডাকলাম, আধা গজ দিয়ে আমি কোরআন শরীফ ডাকলাম। কিন্তু টেলিভিশনের কাপড়টার দাম নাই, কারণ টেলিভিশনের দাম নাই, কাপড়েরও দাম নাই। কোরআন শরীফ দামি, এই দামি জিনিসের স্পর্শ লাগার কারণে কাপড়টাও দামি হয়ে গেছে। এই জন্য কাপড়ের মধ্যে আমরা চুমা খাই, কি কইন খাই কি খাই না? কারণ এই কাপড়ের মধ্যে চুমা খাইলে কোরআন শরীফের চুমাটা পাই, কারণ কোরআনের দামে এই কাপড়টা দামি। কথা ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে বাবা আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে খুব দামি, আল্লাহর খুব বন্ধু, আল্লাহর মাহবুব। আল্লাহর বন্ধুরে যে চাদরটা ডাইকা রাখছে, যে কাপড়টা ওলি আল্লাহর মাজারটা ডাইকা রাখছে, বাবা ওলি যেমন দামি কাপড়টাও দামি। কারণ অলিগণের কাপড়টা অলিগণকে স্পর্শ লাগছে, স্পর্শ লাগার কারণে এই কাপড়টা দামি হয়ে গেছে। এই জন্য অলি আল্লাহর গিলাফের মধ্যে, চাদরের মধ্যে কেউ যদি চমকায় তার আমল নামায় বরকত লেখা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অলি আল্লাহর মাজারে গিয়ে আমরা চুমো দিতে চাই কি চাই না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন।